আমাদের গর্বের কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রাজর্ষি ও বিসর্জন যেমন এই রাজ্যকে বিশ্ব পরিচিতি এনে দিয়েছে, ঠিক তেমনি মাতাবাড়ির ত্রিপুরা সুন্দরী কালী মন্দির এবং এই মন্দির ধামকে কেন্দ্র করে জাতি উপজাতির মহা মিলন মেলাও আমাদের রাজ্যকে সকল দেশবাসীর দ্বারে নিয়ে যেতে পেরেছে। এটি উত্তর পূর্বের বৃহত্তর দেওয়ালি মেলা। বলা হচ্ছে এই মেলা যেন উত্তর পূর্ব ভারতের কুম্ভ মেলা। আর এই মেলাকে কেন্দ্র করে এখানে প্রতি বছরই লক্ষ লক্ষ দর্শনার্থী ও পুণ্যার্থীদের সমাগম ঘটে থাকে। আর এই দেওয়ালিকে কেন্দ্র করে উদয়পুর মাতাবাড়িতে মেলার দুদিন আগে ত্রিপুরা সুন্দরী ড্যান্স অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যালের উদ্যোগে রূপকল্পম সোসাইটির ব্যবস্থাপনায় একদিনের রাজ্যের ও বহিরাজ্যের শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন গুমতি জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন গুমতি জেলার জেলাশাসক রাভেল এইচ কুমার, কলকাতার শ্যামা সঙ্গীত গায়ক মনোময় ভট্টাচার্য, তথ্য দপ্তরের গুমতি জেলার অতিরিক্ত অধিকর্তা মনোজ দেববর্মা। সভাপতিত্ব করেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। মঙ্গলবার তথা ২রা নভেম্বর সন্ধ্যে ৭টায় কলকাতা থেকে আগত শ্যামা সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্যের সঙ্গীত অনুষ্ঠানে প্রচুর লোকের সমাগম ঘটেছিল। আগামী দিনেও রাজ্যের শিল্পীদের এনে এরকম মনোজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অনুষ্ঠানের উদ্যোক্তারা। দীপজ্যোতি জনার্দন দীপজ্যোতি নমঃ। এর আগে থেকে শুরু হয়ে গেছে আমাদের সবার মধ্যে এক আনন্দ উৎসব। আলুর উৎসব। শ্রদ্ধেয় পুরোহিতদেরকে সুন্দরীর প্রতিকৃতি দয়া করে বাড়ি চলে গিয়ে পরবর্তী এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন, তাদেরকে অনুরোধ করব সবাই আসুন। 2014 সাল থেকে এই অনুষ্ঠান সংগঠিত হলেও 2019 এবং 20 সালে নানা কারণে এই অনুষ্ঠান সংগঠিত করা সম্ভব হয়নি। এই বছরে 2 দিনব্যাপী দেওয়ালি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 4 ও 5 নভেম্বর 2021। আশা করা যাচ্ছে এবারও অতীতের ন্যায় এখানে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সমাগম হবে। এই উপলক্ষে এবারের এই ত্রিপুরা সুন্দরী ডান্স অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যালেও আমাদের আমন্ত্রণে এখানে ছুটে এসেছেন কলকাতার বিখ্যাত সমাজসংগীত গায়ক শ্রীযুত মনোময় ভট্টাচার্য মহোদয়, এসেছেন রাজ্যের বিখ্যাত কত্থক নৃত্যশিল্পী পুণ্যশ্রী ঘোষ, ওড়িশি নৃত্যশিল্পী দেবব্রত দেববর্মা ও গুয়াহাটির বিখ্যাত খোলবাদক অরুণাভ জ্যোতি মালাকা। আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের মধ্যে আসা সকল গুণী শিল্পীদের গুমতি জেলা পরিষদের পক্ষ থেকে
মাতারবাড়ি ট্রাস্টের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফে আন্তরিক স্বাগত জানাই। রাজ্যের পর্যটন আইকন, 5 শতাব্দীর অধিক প্রাচীন হিন্দুদের এই পবিত্র মন্দির তীর্থের জন্য সমগ্র দেশে, আমাদের রাজ্যে সুবিশাল পরিচিতি। আমাদের গর্বের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রাজস্বী বিসর্জন যেমন এই রাজ্যে বিশ্ব পরিচিতি এনে দিয়েছে, তেমনি মাতারবাড়ি ত্রিপুরা সুন্দরী কালী মন্দির এবং এই মন্দির ধামকে কেন্দ্র করে অনুষ্ঠিত জাতি জনজাতির মহামিলন মেলা তথা দেওয়ালি মেলাও আমাদের রাজ্যকে সকল দেশবাসীর দ্বারে নিয়ে যেতে পেরেছে। দীপাবলির উপলক্ষে প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় উত্তর পূর্বের বৃহত্তর দেওয়ালি মেলা। জনসমাগম বিশালতার সার্বিক বিবেচনায় এই মেলাকে বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের কুম্ভ। মেলাকে কেন্দ্র করে এখানে প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী ও পুণ্যার্থীর সমাগম হয়। 2014 সাল থেকে দেওয়ালি মেলার সার্বিক প্রচার তথা প্রাক দেওয়ালি প্রচার অভিযানের অঙ্গ হিসাবে এখানে সর্বপ্রথম অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ত্রিপুরা সুন্দরীর ড্যান্স অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল। উদয়পুরের খ্যাতনামা রূপকল্প সোসাইটি মূলত এই অনুষ্ঠানটির আয়োজক, যদিও সে সময়ে মাতারবাড়ি মন্দির উন্নয়ন কমিটি তথা বর্তমানে মাতারবাড়ি ট্রাস্ট, তথ্য সংস্কৃতি দপ্তর ও গোমতী জেলা প্রশাসন এই মনোরম উৎসবের অন্যতম পৃষ্ঠপোষক। দেশের স্বনামধন্য বিভিন্ন গায়ক, বিশেষ করে শ্যামাসঙ্গীত গায়ক যথাক্রমে শ্রী কুমার বন্দ্যোপাধ্যায়, সোমনাথ চট্টোপাধ্যায়, শ্রী রাধা বন্দ্যোপাধ্যায়, তাদের মতো গায়ক গায়িকারা এখানে এসে সবার আকুণ্ঠ প্রশংসা লাভ করেন। তেমনি এসেছিলেন প্রখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী রেনা জেনা, দিল্লির কুচিপুড়ি নৃত্যশিল্পী অভিনয়া নাগাজ্যোতি, শাস্ত্রীর মতো নৃত্যশিল্পী শ্রীমতী অনিতা শর্মা প্রমুখরা। আর আমাদের ঘরের মেয়ে উদয়পুরের তথা রাজ্যের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্না নৃত্যশিল্পী ববি চক্রবর্তী ব্যক্তিগতভাবে এবং তাদেরই রূপকল্প সোসাইটি এই অনুষ্ঠানের অন্যতম রূপকার, যাদের সার্বিক প্রচেষ্টাতে এই অনুষ্ঠান সার্বিক সফলতা লাভ করে এবং দেওয়ালি মেলা প্রচারে সেটা বিশেষ অনুঘটক হিসাবেই কাজ করেছে বলা যায়। আরও দীপাবলির উৎসবের আগাম শুভেচ্ছা জানিয়ে উপস্থিত সকলকে এবং যারা বাড়িতে বসেও আজকের এই হৈমন্তিক হিমেল সন্ধ্যায় এই মনোরম অনুষ্ঠানটি দেখছেন, তাদের সকলের প্রতি এই অনুষ্ঠানটি উপভোগ করার আন্তরিক আহ্বান রাখছি। আমাদের বিশ্বাস আপনাদের সবার সার্বিক সহযোগিতায় রাজ্যের অনুপম সংস্কৃতি ভোগধারা সংহতি বার্তা নিয়ে যাবে দেশে বিদেশে। আমাদের এই পর্যটন আইকনের আরও সুনাম ছড়িয়ে পড়বে সমগ্র দেশে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আলোর উৎসব সবার জন্য নিয়ে আসুক মাঙ্গলিক বার্তা। এই কথাগুলো বলে সব কিছু ভালো হবে, তাই হিংসা নয়, দেশ নয়, आरोग्यं धनसम्पदा राष्ट्रबुद्धिविकासाय इमं ज्योति नमस्तुते।